মহাসংগ্রামে এই মুহূর্তে চলে যাব রায়গঞ্জে, কারণ সিংহাসনের মহাসংগ্রামে 1.5 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে। এখনো পর্যন্ত রায়গঞ্জের দক্ষিণ বীরনগরে একটি বুথে এখনো ভোট শুরু হয়নি। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কেন ভোট শুরু হয়নি? এখন তো দেখছি মহিলাদের লম্বা লাইন, উৎসাহের তো কমতি নেই, আর চাঁদি ফাটা রোদ, তীব্র গরম কি আছে রায়গঞ্জে? একেবারে দেখো, তোমাকে প্রথমেই বলবো যে এই মুহূর্তে সকাল 8:15 বাজে, এখনই কিন্তু 30 ছুঁই তাপমাত্রা, এবং আমি রয়েছি এই মুহূর্তে বীরনগর এলাকা, দক্ষিণ বীরনগর এলাকায়। তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন। এখানে উপেন্দ্র মোহন প্রাথমিক বিদ্যালয় দুটি বুথ রয়েছে, 169, 170। 170 নম্বর বুথে একটু আগে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু 169 নম্বর বুথে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। এখানে সকাল 5টা, কেউ 4:30 বা 5টা পরবর্তী সময় থেকে কিন্তু প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখনো তারা কিন্তু ভোট দিতে পারেন। তীব্র গরম, এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছ যে কেউ ছাতা নিয়ে রয়েছেন। আপনি কখন থেকে আছেন? আমি 8 ঘন্টা হয়েছে আসা। কেন শুরু হয়নি? আপনারা কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? অনেকক্ষণ, 1 ঘন্টা হলো। কিছু বলা হয়েছে কেন শুরু করা যায়নি? মেশিন বলে খারাপ ছিল, এখন তো এটা চালু হয়েছে, ওটা নাকি বন্ধ আছে। 70 চালু হয়েছে, 69 বন্ধ আছে। অরুণদা, 170 নম্বর বুথে ইভিএম খারাপ ছিল, সেটি ঠিক হয়েছে এবং সেখানে ভোট শুরু হয়েছে। এবং 169 নম্বর বুথ, যেখানে কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি, কারণ সেখানে ইভিএম কিন্তু এখনো বিকল, অর্থাৎ ইভিএম 1:30 চলছে। আপনি কখন থেকে আছেন? 6টার থেকে। কতক্ষণ থাকতে হবে, কিছু বলা হয়েছে ভেতর থেকে? মেশিন খারাপ। 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছেন ভোটাররা, কেউ 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছেন এই গরমের মধ্যে, ঘেমে নে, কিন্তু এখন ইভিএম খারাপ, ভোট শুরুই হয়নি একটি বুথে। এবং একটা দিকে ছাউনি আছে, কিন্তু আরেকটা দিকে কোনো ছাউনি নেই। রোদের মধ্যে, চাঁদি ফাটা রোদেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা আসবো, কারণ কৃষ্ণ কল্যাণী, যিনি রায়গঞ্জের তৃণমূল প্রার্থী, এবং তার সঙ্গে কার্তিক পাল, যিনি বিজেপি প্রার্থী, একটু ছবি দেখাবো, কারণ এখানে এই কেন্দ্রে 3 জনই দল বদলু। কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূলে, কার্তিক পাল তৃণমূল থেকে বিজেপিতে। তাদের ভোট দেওয়া দেখুন, শ্রী কৃষ্ণ কল্যাণী এবং কার্তিক পালের ভোট দেওয়া, এবং তার সঙ্গে তারা কি বললেন দেখাবো। উৎসাহ প্রবল রয়েছে। এবার যেটা সমর্থন রয়েছে, রায়গঞ্জে এবার একটা ইতিহাস হবে, রেকর্ড সংখ্যক ভোটে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিততে যাচ্ছি। আমার 7টি বিধানসভার মধ্যে 7টি বিধানসভায় খুব ভালো লিড হবে। মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বললাম ফারাকটাই এত বেশি হবে যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে না। এটা গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রহিতের সাথে, দেশের সাথে এটা ভোট, এবং উন্নততর দেশ গড়ার লক্ষ্যে আমি ভোট দিলাম। সব বুথে কি পোলিং এজেন্ট দেওয়া গিয়েছে বিজেপির পক্ষ থেকে? মোটামুটি এখন অবধি যা আছে সব বুথে রয়েছে। কিছু এরিয়ায় আমাদের অন্যান্য এজেন্টরা রয়েছে, তারা ঢুকে যাচ্ছে। তবে অলরেডি বিভিন্ন চেষ্টা হচ্ছে পোলিং এজেন্টদের বের করার অভিযোগ এসেছে। হুমকি হুঁশিয়ারির অভিযোগ তুললেন কার্তিক চন্দ্র পাল। আমি একটু আলোচনায় যাই, অতনুর কাছে যাই। অতনু, প্রথম দফা, দ্বিতীয় দফা, এরপরে বুঝতে পারছি তৃতীয় দফা, চতুর্থ দফা, সব দফাতেই যেটা এই রাজ্যে কোনোদিন ছিল না, ট্রেন্ড একটা, যে ইস্যু পরিবর্তন হতে চলেছে, বিভিন্ন সময় পরিবর্তন হতে চলেছে। এখন এসএসসি নিয়োগ চলে এলো, এসএসসি চাকরিহারা চলে এলো, আর জিটিএ নিয়োগ তো আছে। কি তোমাদের ইস্যু কি এখন? দেখুন, নিশ্চিতভাবে এটা তো ঠিক, লোকসভা নির্বাচন গোটা দেশের, মানে ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, সর্ববৃহৎ গণতন্ত্রে দেশ গড়ার হচ্ছে লড়াই। এই লড়াইকে আমরা এইভাবেই দেখছি, এবং আমরা নিশ্চিত যে এই লড়াইয়ে আপনি পশ্চিমবঙ্গে যেমন বললেন বিভিন্ন ভিন্ন ইস্যু, আপনি ওই দেখেন যে দার্জিলিংয়ের একটা আলাদা ইস্যু রয়েছে, মানে দার্জিলিং লোক, বিশেষ করে পার্বত্য দার্জিলিং অঞ্চল। রায়গঞ্জ রয়েছে, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর দেয়াল লেখা, তৃণমূলের দেয়াল লেখা, একপাশে এখনও তৃণমূলের ছাপ, বিজেপির পদ্মফুল আঁকা রয়েছে, কৃষ্ণ কল্যাণীর পাশে হচ্ছে জোড়াফুল ছাপ নিয়ে নিজের দেয়াল লিখিয়েছেন। কাজে মানুষ নিজের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বুঝছেন যে ফুল পাল্টে লাভ নেই, আসলে ফল পাল্টাতে হবে। তাই ফল পাল্টানোর জন্য মানুষ নির্দিষ্টভাবে হচ্ছে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, এবং গোটা দেশ জুড়ে যা হচ্ছে চলছে, গোটা দেশ জুড়ে, এবং রাজ্যও তার বাইরে নয়, গোটা দেশে দুর্নীতি। রাজ্যে যদি রঞ্জি খেলা চোর হয়, তাহলে দেশে হচ্ছে কি ওয়ার্ল্ড কাপ খেলা ডাকাত। এই দুইয়ের বিরুদ্ধে মানুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং সুস্থ পরিবেশ। দেবর্ষীবাবুর কাছে যাই, ফুল বদল, মানুষ জানে ফুল বদল হচ্ছে, ফুল বদল করছে, মানুষ কি এটা প্র্যাকটিসের মধ্যে ধরে নেয়নি? মানুষ কি এসবে কোনো রিয়্যাক্ট করে?
একদম তাই দেখা যাচ্ছে যে দেখুন যারা দল বদলেছে দেখুন একটা ভোটারের যদি তার মত বদলানোর অধিকার থাকে, একজন নেতারও দল বদলানোর অধিকার আছে, সেটা নিয়ে কোনো ভুল নেই। সমস্যাটা কোথায়? তিনি একজন জনপ্রতিনিধি, মানুষের রায় নির্বাচিত হয়েছিলেন, তারপরে তুমি দল যখন বদলেন প্রথম কাজটা হচ্ছে পদত্যাগ করা, এবং যে রিসিপিয়েন্ট দল তারও দায়িত্ব তাকে বলা যে যদি ভ্যালু ওয়েস্ট কিছুটা পলিটিক্স থেকে থাকে যে পদত্যাগ করে আমার দলে এসো, কিন্তু কেউ বলছে না, সবাই নিয়ে নিচ্ছে এবং সেও রিজাইন করছে না। এই যে একটা ভ্যালুলেস পলিটিক্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং জনতা কিন্তু সেই ব্যাপারে এখন পর্যন্ত খুব একটা রিয়াক্টিভ হচ্ছে না। কেন রিয়াক্টিভ হবে? মানুষ চায়, আমার মনে হয়, আমাদের মনে হয়, রাজনৈতিক বিশ্লেষকদেরও মনে হয় একাংশের, যে আমার রাস্তাটা ঠিকঠাক আছে কিনা, আমার ঘরে আলো আছে কিনা, আমি বিনামূল্যে রেশন পাচ্ছি কিনা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কিনা, কন্যাশ্রী পাচ্ছি কিনা, যুবশ্রী পাচ্ছি কিনা, সাইকেল পাচ্ছি কিনা। আপনি যে পয়েন্টগুলো বলেন এগুলো খুব শর্ট রান। লং রানে কি হচ্ছে? আমাদের একটা ইউনিয়ন গভর্নমেন্ট হচ্ছে, তার প্রথম কাজটা কি? তার প্রথম কাজটা হচ্ছে সাংবিধানিক অধিকারগুলো সরকার এনশিওর করবে কিনা এবং জাতীয় আয়ের একটা যথাসম্ভব ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা পরিকল্পনা সরকার করবে কিনা। এইগুলো হচ্ছে লং রান প্ল্যানিং। এইগুলো সরকার যদি করে তবে ভারতবর্ষ মজবুত হবে, ভারতবর্ষ থেকে দারিদ্র্য দূর হবে, বেকারত্ব দূর হবে। সেই ইস্যুগুলোর বদলে অনেক শর্ট রান ইস্যু যেগুলো তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস, সেগুলোর উপর আমরা এটাও বিষয় যে শর্ট রান ইস্যু নিয়েই মানুষ এখন থাকতে চাইছেন কিনা, পরিবর্তন হয়েছে কিনা। আমরা বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের খবর পাচ্ছি এবং একটা জায়গায় তো দেখলাম 2.5 ঘন্টা ধরে পড়ে রয়েছেন, একেবারে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য দ্বিতীয় দফায়, সেখানেও ইভিএম খারাপ। দ্বিতীয় দফায় ইভিএম নিয়ে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। কোন কোন জায়গায় ইভিএম খারাপ এবং কারণ কি, কত সময় লাগবে, কি বলা হচ্ছে কমিশন সূত্রে? দেখো, কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রায়গঞ্জ এবং বালুরঘাটের বেশ কিছু বুথে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ তাদের কাছে এসেছে এবং এর সঙ্গে সঙ্গে দার্জিলিং লোকসভা কেন্দ্রেরও শিলিগুড়ি অঞ্চলের কয়েকটি বুথের ইভিএম খারাপ হওয়ার অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেছে। তবে তারা যেটা জানাচ্ছেন যে কিছু টেকনিক্যাল কারণে এই সমস্যা দেখা দিয়েছিল, কোথাও ইভিএম, কোথাও ভিভিপ্যাডেরও বিকল হওয়ার খবর এসে পৌঁছেছে কমিশনের দপ্তরে, এবং তারা যেটা জানাচ্ছেন যে অতি দ্রুততার সঙ্গে সেক্টর অফিসারদেরকে পাঠিয়ে পরিস্থিতি রেস্টোর করা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গার ইভিএম রেস্টোর করা হয়েছে। যেমন শিলিগুড়ি হাই স্কুলের 174 নম্বর বুথ, যেটা দার্জিলিং কেন্দ্রের 174 নম্বর বুথ, সেখানকার ইভিএম রেস্টোর হয়ে গেছে বলে ডিএম রিপোর্ট দিয়ে জানিয়েছেন। 169 নম্বর বুথ, সেখানকার ইভিএম রেস্টোর হয়ে গেছে বলে ডিএম রিপোর্ট দিয়ে জানিয়েছেন। ফলে কমিশনের তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে তারা যখনই অভিযোগ পাচ্ছেন তারা সঙ্গে সঙ্গে ওয়েবকাস্টিং, যেহেতু 100% বুথে ওয়েবকাস্টিং চলছে, তারা ওয়েবকাস্টিং এর মাধ্যমে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং সঙ্গে সঙ্গে ডিএমদেরকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন তারা দিচ্ছেন। কারণ মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন, মানুষ একেবারে উৎসাহের সঙ্গে দাঁড়িয়েও আছেন এই গরমের মধ্যেও। আমরা আসবো সমস্ত তথ্য